আখেরি অবস্থার মধ্যে আল্লাহ রাসূলের মুখ দিয়ে নামাজ নামাজ শোন, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। আখেরি অবস্থা এই অবস্থা তো হতো নামাজ। নামাজ না ছাড়িবে, নামাজ দিবে কেন হতে এমন অসুস্থ হইবে হতে তিন হারেন আল্লাহ রাজা হলে বই ভরো হলে বই ভরিন্য হারার হলে শুই ভরো হলে আল্লাহ এমন অসুস্থ হইবে শুয়ে ভরিন্য ভরের হলে ইশারা করি ভরো হলে এমন অবস্থা হইবে এখন মৃত্যু হইব সামান্য ঘোষ আছে ইবেলাই নামাজ মাপ না কথা নামাজ মাপ ন উস আছে কিন্তু কথা হইন্য হারেন ইবেলাই নামাজ মাপ ন কেন গুরুত্বপূর্ণ ইবাদত। মেরে দোস্ত বুজুর্গ ইবাদতের সময় এই যে জোয়ান খাল যদি হারা গেলে এনজয় বৃদ্ধ খালে অনেক ইবাদতের সময় পাইতেন না, সুযোগ পাইতেন না। কোরের বেটা ঠেঙ্গার বেটা হাড়ুর বেটা বেটায় শেষ অনেক নামাজ পড়ে নিতে পারিবেন, ইবাদত করতেন সাহায্য করে নিতে পারিবেন। খাজে মানুষে হয় দম থাকতে বাড়ো রথ থাকতে হাড়ো, সময় থাকতে আমল করো, সময় গেলে কি আমল করবে সুযোগ থাকতে হলে আজীবন তো নামাজ সালাম কিছু ন ভরি দোয়া দরদ ন ভরি ন শিখি এখন বৃদ্ধ বয়সের মধ্যে কেনা শিখিয়ে না ভরিয়ে না ন এখন আর অনতে আগের মতো জোয়ান খানোর মতো নামাজ পড়বে সুযোগ হারান নাই। শক্তি আসিল যে নামাজটা ন ভরি এখন আর ভরিবার সুযোগ নাই, সময় নাই। এখন বুঝে যাচ্ছি কিন্তু ভরিবার সুযোগ নেই, আমল করিবার সুযোগ নাই। ও মোহতারাম ভাই ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, নামাজের পেটা নামাজের প্রতি আর অবহেলা না করি। এটা লাই শায়েরে ফারমান মকুন সুস্তি নামাজে পাঞ্জাকানা, মকুন সুস্তি নামাজে পাঞ্জাকানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মকুন সুস্তি নামাজে পাঞ্জাকানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। শায়ের ফরমাতে ফাসত নামাজত কি না করো অলসতা আলসিয়ামি না করো কিয়া ফাসত নামাজত যদি আলসিয়ামি গজ্জি যায় তাহলে আল্লাহ বলি জাহান্নামের ভয়াবহ আযাব। দেখো আল্লাহ ফজর নামাজের মধ্যে কি না করি অবহেলা না করি, ফজর নামাজ অবহেলা না করি। আর ইদানিং দেখা যায় শীতকাল আসছে শয়তান সহ আনা কিছু লাগি রইছে। শীতকাল আসে শহরে ঘুম গেলি রাতে ঘুম বাড়ে দেব, 3টা-4টা বাজে ঘুম বাড়ে দেব। এখন আল্লাহ আর শয়তান এখন বুদ্ধি দিই ইবাদত কেন ছুড়ব। শয়তান সব সময় মানুষের ইবাদত ছুড়ে ফেললে সবসময় কি থাকে ব্যস্ত থাকে। আর ইবাদত কেন ছুড়ব একটা সিদ্ধান্ত করবি। অনেক জায়গা দেখা যায়, বেশিরভাগ জায়গার মধ্যে দেখা যায় শীতকাল রাতি কেন হারাইব যে কি কর লাল লাল বক 100 ওয়ার্ডি 200 ওয়ার্ডি মসজিদ আছে ইন জোগাড় করিয়ে 2 কিলোর দিয়ে দুও কি খাম বাগার গাড়ি ইন উম্মতি বল ইন ফিট কর মাঝখান দিয়ে একটা নেট ব্যবহার কর আলা কক খেলার বেড়াতে কক কিনিয়ে রাতের 12টা 1টা পর্যন্ত কক মারিবি যেতে
তাহাজ্জুদ পড়ানোর সময় এবু আস্তে আস্তে যায় পরে ঘুম যাবি তো কি এবু রাতি তো কক খেলায় হারা খেলে গেছে শেষ রাতি এর ঘুমোদর দি এমন ঘুমোদর দি সকাল 9টা বাজে গিয়ে এরকম সলাদ দে ক্ষমার অপরাধ করলাম রাত্রে শহরে ঘুম গেলাম আর একজনের সোলা লাইন মারিয়ে রে আর বাতি জ্বালায় রে কক খেলা খেলিলাম বল খেলিলাম রাত্রের বেলা আমাদের নামাজ ধরি ফজর নামাজ বাদ দিলাম রাত্রে গিয়ে ফজর হবে তাহাজ্জুদ গিয়ে ফজর হবে নিজের হত্যা করলাম ফরিয়ার হত্যা করলাম আর কোন হক মারা দিলাম অনেক মনে করেন যে আইন সরালেন চালাই ইন সরকারে খাতাম মধ্যে দাঁড়াই ন অনেক দিন খোড়া মারজুন এই উত্তুন আশেপাশে যদি মিটার আছে ব্যাগের মধ্যে যাই রে অনেক বিলিয়ে খেয়েবো জুকাইবো তো অনেক খেলা খেলে গেল ফোর একবার ওদের মিটারের মধ্যে অনেক বিল্লি উঠি অনেক হক মারজুন না আমরা চিন্তা করেন না অনেক একবার গুম দাদা রে খেলা খেলিলেন অনার বিল্লুম আর হাতের মধ্যে তুলে দিলেন অনেকে অপরাধ করছেন না করেন ও মোহতারাম ভাইয়ের বন্ধু বল দোস্তাহাবা বল এই যে নামাজ ত্যাগ করলাম শয়তানের তালাত ফেরে গেলেন বই শয়তানের তালাত ফেরে নামাজ না ফেললাম এই শয়তানে কেন করিব জানান না খালি কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা ফরমান وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي মুহতারাম হাজিরিন শয়তান বলে কিয়ামতের পরে যখন জাহান্নামী হলো জাহান্নামত দিয়ে লইব জান্নাতী হলো জান্নাতত দিয়ে লইব শয়তান বলে এডো একান উঁচু জায়গার মধ্যে সরদার হিসেবে বহব শয়তান যখন উঁচু জায়গার মধ্যে বহব সমস্ত জাহান্নামী হলে ব্যাগ করে বলে শয়তানের গালাগালি শুরু করে দিব ব্যাগ করে গাল শুরু করে দিব তো শয়তানে সমস্ত জাহান্নামবাসী হলের উদ্দেশ্য করে হব আর তোরা গাল না দিস কিয়া দুনিয়ার মধ্যে তোরা আলেম ওলামা হলে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে মাহফিল করিয়ে রে আলেম ওলামা মসজিদের মধ্যে শুক্রবার জুমার মধ্যে ওয়াজ করিয়ে রে তবলিগওয়ালা হল তোরার ঘরে ঘরে যাই রে তোরা দিনের দাওয়াত দিল নামাজের দাওয়াত দিল তোরা এ সমস্ত আলেম ওলামা হলার তবলিগওয়ালা হলার আমল ইন দাওয়াত ইন তোরা কবুল না করাস আই শয়তানে তোরা দাওয়াত দিবলে ঘরে ঘরে না যায় তোরা দুয়ার দুয়ার না যায় তোরার পথ ধরিবেন লাই না যায় শুধুমাত্র তোরা এক কারণে ওয়াসওয়াসা দিলাম দেখ ওয়াসওয়াসা দেওয়ার কারণে তোরা আর দাওয়াত কবুল করছস নামাজ না পড়াস শেষ রাতে তাহাজ্জুদ না পড়াস কোরআন তেলাওয়াত না করাস রমজান মাসের রোজা না রাখাস ও জাহান্নামবাসী হল আর সামান্য ওয়াসওয়াসা তোরা কবুল করছস কিন্তু জাহান্নাম তোরা আলেম ওলামার দাওয়াত কবুল না করাস তোরার কারণে তোরা আর দাওয়াত কবুল করি আজ জাহান্নামত আইসুস তোরা আলেম ওলামার দাওয়াত কবুল না করে তোরা জাহান্নামত আইসুস তোরা আলেম ওলামার খয়দের হক আছিল আয় হলম যে না হক আছিল না হকিয়ান তোরা সুন্দর লাগে বালা লাগে আমল গরিবের তোরা বালা লাগে আর হক আসল দিয়ে তোরাতে তিতে লাগি আলেম ওলামার খৈল দেতা তোরাতে খারাপ লাগি আলেম ওলামার হক
কথাটা তোরা অমান্য করে আর হক আর দাওয়াতটা তোরা কবুল করে জাহান্নামে আসছ তোরা খারাপ তোরা জাহান্নামে আসছ আর কিলে তোরা কষ্ট দিয়ার আর কিলে গালালি করর খাবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি আজিয়ার এই মুহূর্তের মধ্যে তোরার আই জাহান্নাম তুম বাঁচাই নাহাজম আই নিজ জাহান্নামে তোরা বেগুন জাহান্নামে দুজন একই অপরাধী তোরা জাহান্নামে আয় জাহান্নামে আর গাল দিয়ে খরা লাভ নয় এখন তোরা গাল দিয়ে ফালা তালো মনে ওয়ালোমো আনফুসাকুম মুহতারাম হাজিরিন যে শয়তানের পক্ষ লয় শয়তানও খালি কিয়ামতের ময়দানত আর বিরুদ্ধে হইব এখন আল্লাহ আর বেগুন পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি হইম ওয়াজ দেওয়ার উদ্দেশ্য না নামাজ পড়ার উদ্দেশ্য এই ওয়াজের মাধ্যমে আয় আল্লাহ তাআলা দরবারের মধ্যে যতগুণ আলেম ওলামা আয় বেগুন এই আয়ুন সহজভাবে আয় আল্লাহ বলে বেগুন দোয়া করেন প্রত্যেক জনে দেন আমলের কথা আলামের কথা খোঁজ করে বেগুন দেন সহসাত আয়রে আর প্রত্যেক জনের নসিহত গরিব করে ইয়া আল্লাহ বেগুন কথা দোয়া চায় এবং আয় গুনাহগার বান্দা যদি কথাবার্তা হইলাম আর সর্বপ্রথম আমল করি ফেললে এবং যারা সবন কথা আছিলেন যারা শুনুন ওরা সহ আমল করি ফেললে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব